চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না। মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে কইতেছে, কই পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই। আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আজকে কালবেলাতে নিউজ হয়েছে। আমি তাহিরির প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না ফারতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি যে সুদের টিহা, মানে সুদ নিলাম আর কি, তুমি কিছু কইও না, মিলে দিলে নিলাম আর কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এইগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে না। খবরদার চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে, কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দ্ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, এটা হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? খবরদার, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন, সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে, কিন্তু মদিনাওয়ালা রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রমজান মাস তো জাগাইবেন তাই লাভ। সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা,
তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো, হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও সম্ভবপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যে কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ান লাগবো, কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়া বসে রইলেন, আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাফিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম, আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তি উলামা ইকরামকে টেনে আনলাম, যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম, নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানটারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কন, কুতুবের কলব কি জিন্দা না মরা? আর জোরে কন, আর জোরে কোন জিন্দা না মরা? ওই কুতুবের কলবটা হলো জিন্দা। বন্ধুরে বন্ধুরে, ও সম্ভবপুর গৌসে গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বয়া বয়া